আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইকটা নিয়ে চলে যাচ্ছি বাইকটা ওয়াশ করানোর জন্য। আমার বাসার পাশেই হচ্ছে যে আহ, বাইকের যে সার্ভিস সেন্টার, ওরা হচ্ছে যে বাইক ওয়াশ করে থাকে। তো সেখান থেকেই বাইকটা ওয়াশ করার জন্য ছুটে চলা। আমি যেহেতু কালাচাঁদপুর জোয়ার সাহারা এই রোডটাতে আপাতত আছি, তো আমি এখন রেল গেটের দিকে যাচ্ছি আমার বাইকটা ওয়াশ করানোর জন্য। আর মাঝপথেই হচ্ছে যে অটো রিক্সা, এই মানুষ সকাল সকাল। তো আলহামদুলিল্লাহ চলে আসি বাইক ওয়াশ করানোর রেল গেটের কাছাকাছি। তো চলেও আসলাম, এই গাড়িটা প্রবেশ করাই দিই। তো বাইকে বলে দিলাম যে কিভাবে কি ওয়াশ করবে। তো ভাই সেটা শুনে ওয়াশ শুরু করে দিল। মানে সর্বপ্রথম প্রেসার দিয়ে পানিটা মারা শুরু করে দেয়, অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে বাইকটা ওয়াশ করে বা গাড়ি ওয়াশ করে, সেম প্রসেসিংয়েই বাইক ওয়াশ করা শুরু করে দিল। তো পানি মারা শেষে তখন হচ্ছে যে ফোম দেয়া শুরু করে দিল, মানে যেটা গাড়ি ফোম ওয়াশ করে। তো সেই ফোমটাই দিয়ে দিচ্ছিল। তো আমি পাশ থেকে চিন্তা করতেছিলাম, বসে আছি, বসে বসে চা খাচ্ছি সকাল সকাল, তো ভিডিওটা করে নেই, কাজে দেবে। আর এই ভাইটা খুবই ভালো, বাইক খুব সুন্দর করে ওয়াশ করে, একদম নিজের মতন করে করে। মানে নিজের বাইকটা নিজে ওয়াশ করলে যেরকম ভাবে করে, ঠিক তার কাজগুলো হচ্ছে সিমিলার, সেম। তো আমি সবসময়ই ওনার কাছ থেকে বাইকটা ওয়াশ করি, অন্য কোথাও থেকে করানোর চেষ্টা করি না। আর ভাইজান, একটা কষ্টের বিষয় হচ্ছে যে এই ভাইজান ওনার যে সার্ভিস সেন্টার বা কার ওয়াশ যেটা প্লেস, এই প্লেসটা উনি ছেড়ে দিচ্ছে। উনি শুধু এই মাসটাতেই আছে, এরপরে উনি আর এখানে থাকবে না। ওনার বাসা যেহেতু মিরপুর কালশিতে, উনি ওইখানেই চলে যাবে। তো চেষ্টা করব যে ভাইয়ের ওইখানে যেও কাজটা করার জন্য। তো আমি ভিডিও করতেছিলাম, আর ভাই বলতেছিল, কি ভিডিও করতেছেন নাকি? তো আমি বললাম যে জি, ভিডিও করতেছি, আপনি যেহেতু চলে যাবেন, তো একটা স্মৃতিময় হয়ে থাকুক। আমি বাইক কেনার পর থেকে যতদিনই ওয়াশ করছি ওনার কাছ থেকেই করছি। তো এক পর্যায়ে বাইক ওয়াশ শেষ, ওই র্যাম্প থেকে নামাই নিয়ে এসে যখন উনি বাইকটা মুছতেছিল, মানে ঝরানো যে পানিগুলো ছিল সেগুলো মুছতেছিল। আর আমি বলে দিয়েছিলাম যে বাইক ওয়াশ শেষে যে আমার যে চেন স্পোকটা আছে, এইখানে যাতে ব্রেক অয়েলটা দিয়ে দেয়। এটা দেওয়ার কারণ হচ্ছে যে ব্রেক অয়েল ইউজ করলে ধুলা বালি এগুলো চেনে পড়ে না। আর অনেকে হয়তো বা মোবিল ইউজ করে বা পুরা মোবিল ইউজ করে, সেক্ষেত্রে হচ্ছে ধুলা বালি ময়লা একদম চেন স্পোকটার মধ্যে জমে যায়, যার জন্য অনেক প্রবলেম হয়। তো আমি এটা আবার রান করানোর জন্য প্রেশার দিয়ে করতেছিলাম। তো এক পর্যায়ে চলেও আসি, এরপরে আমার চাকাটা প্রেশার মেজারমেন্ট করতে হবে। তো বাইরে বলছিলাম, পরে আবারও বলি। তো ভাই গাড়িটা নামায়া পিছন দিকে নিয়ে যাবে, যেহেতু প্রেশারটা চেক করবে, মাপতেছে। কত? 40, 35, হ্যাঁ। পিছুটা হাওয়া কম না? তো কাজ শেষ, ভাইকে টাকাটা দিচ্ছিলাম, যে ওয়াশের টাকাটা। 100 টাকায় একটা বাইক ওয়াশ, তাও আবার এত সুন্দরভাবে, এটা অবিশ্বাস্যজনক। মানে কেউ বিশ্বাস করবে না এটা বললে।
যে বর্তমান 2025 সালে 100 টাকা দিয়ে ফোম ওয়াশ এত কিছু সুন্দর করে নিজের মতন ওয়াশ করে দেয়। তো যাক, আলহামদুলিল্লাহ ওয়াশ শেষ। এখন আমি আমার মায়ের বাসার দিকে যাব, মানে হচ্ছে কুড়িল বিশ্ব রোড, আমি আমার জন্মস্থান যেখানে, ওই দিকেই যাওয়ার জন্য চেষ্টা করি, দেখি। তো রওনা দিলাম। আল্লাহ আকবার। তো মাঝপথে হচ্ছে যে এক বড় ভাইয়ের সাথে দেখা। আক্তার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবু ভাই কই দোকানে? ভাই এলাকায় ঢুকি। তো ভাইয়ের থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে চলে আসি, কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার এখানে চলে আসি। তো আমি চাইলে পারতাম যে রং সাইডটা দিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে আমি কখনোই রং সাইড দিয়ে যাব না। আমি প্রয়োজনে একটু সময় নিয়ে বেশি দূর ঘুরে হলেও যাব। এই যে একজন ভাই গেল, তো এই কাজটা করাটা ঠিক না। রং সাইড দিয়ে গেলে হয় কি, অনেক সময় উল্টো পাশ থেকে যেই গাড়িগুলো আসে সেটা লাগিয়ে দেওয়া অথবা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেশি থাকে। তো আমি একটু ঘুরেই যাই, আমার সময় বেশি লাগুক কোনো সমস্যা নেই। নিরাপদে পথ চলাটাই হচ্ছে যে মেজর ইস্যু, আর ভালোভাবে যাওয়াটাই হচ্ছে যে বড় কথা। তো রাস্তাটা দেখতেছিলাম, রাস্তা যখন গাড়ি ছিল না তখন রাস্তাটা ক্রস করতেছিলাম। এই রাস্তাটা খুবই একটা ক্রিটিক্যাল একটা প্লেস, অনেক দুর্ঘটনা হয় এখানে। তো এক পর্যায়ে মেন রোড থেকে আমাদের এলাকার মধ্যে যে শাখা রাস্তাটা আছে সেটা শাখা রাস্তায় চলে আসি। এরপর আরও কিছু ফুটেজ ছিল যেগুলো আমি নেইনি, আমি বাজার পার হয়ে যাই। তো তখন আবার ক্যামেরাটা অন করি। আমাদের এলাকার সব থেকে বাজে একটা রোড হচ্ছে যে এই রাস্তাটা, যে অনবরত রিক্সা থাকবে আর মহল্লার মধ্যে রিক্সা থাকবেই, কিন্তু রাস্তা ছোট হওয়ার কারণে রিক্সার পরিমাণগুলো অনেক বেশি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এক পর্যায়ে কথা বলতে বলতে আমার নানু বাসা পার হয়ে আমাদের বাসার রোডে চলে আসি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ভালোভাবে সুন্দরভাবে পথ পারাপার হবেন। তো টাটা, আল্লাহ হাফেজ।